হ্যালো বন্ধুরা, বংটেক স্মার্টে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, বর্তমান গেমিং দুনিয়ায় টেনসেন্ট গেম কোম্পানি নির্মিত পাবজি নামক গেমটি যেটি বাজারে ছেয়ে গেছে। তো এই গেমটি খেলতে গিয়ে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করছি। এই প্রবলেমগুলির মধ্যে একটি হলো মেরিট লস। তো আজকে ভিডিওতে জানবো কি করে মেরিট লস হয় এবং কি করে মেরিট বাড়ানো যায়। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। Pieces up back together now. What's your vision? তো বন্ধুরা, চলো দেখা যাক। তো আমরা প্রথমে একটি স্কোয়াড মোড স্টার্ট করব। তো স্কোয়াড মোড স্টার্ট করলে আমাদের দেখাচ্ছে যে আমরা 60 মিনিট না থাকার জন্য আমরা এটি খেলতে পারছি না। তো আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। তার জন্য প্রোফাইল ক্লিক করে এখানে দেখতে হবে যে আমাদের 48 মিনিট রয়েছে, মানে আমাদের 60 কম রয়েছে। তো এটাকে আমরা কি করে আর্ন করবো সেটা আমাদের দেখার জন্য প্রথমে এই কোশ্চেন মার্কে ক্লিক করতে হবে। কোশ্চেন মার্কে ক্লিক করে একটা উইন্ডো খুলবে। উইন্ডো খোলার পর আমরা দেখতে পাবো এখানে নতুন একটা উইন্ডো। এই উইন্ডোতে আমরা দেখতে পাবো যে আমরা কি করে আমাদের মেরিটগুলোকে লস করেছি, এই মেরিটগুলো আমরা কি করে আর্ন করব সেই সমস্ত ব্যাপার জানার জন্য আমাদের প্রথমে ভিএম রেজাল্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নতুন একটা উইন্ডো আসবে। নতুন উইন্ডো আসার পর এখানে আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা মেরিটগুলোকে আর্ন করব এবং কি কি করলে আমাদের মেরিটগুলো লস হবে। তো চলো আমরা প্রথমে দেখে নিই কীভাবে আমাদের মেরিটগুলো লস হয়। আমাদের মেরিট সাধারণভাবে লস হয়ে থাকে আমাদের কোনো টিমমেটকে যদি আমরা মেরে ফেলি যে কোনোভাবে। খেলার সময় অনেক সময় অনেকেই ফাজলামো করে এটা করে। তো যাই হোক, তো আপনাদের টিমমেটদের মেরে ফেললে এটা সাধারণভাবে 15 মিনিট করে লস হয়। এবং আপনি যদি কোনো মানে চিটিং করেন করলে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান্ড হয়ে যাবে। এবং চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে আমাদের মেরিটগুলো আমরা আর্ন করব। তো আমাদের মেরিট আর্ন করতে হলে প্রথমত সোলো মুড খেলতে হবে। সোলো মুড খেলে আমাদের টপ 10-এর মধ্যে থাকতে হবে, তাহলে আমরা 3 মেরিট পাবো। এবং টপ 11 থেকে 15 মধ্যে থাকলে 2 মেরিট, এবং টপ 51 থেকে 100-এর মধ্যে থাকলে 1 মেরিট পাবো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনারা পেতে থাকেন।